আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে আজকের টিউটোরিয়াল ক্লাসে। আজকের বিষয় হচ্ছে আন্তর্জাতিক বিষয়াবলী। আন্তর্জাতিক বিষয়াবলী থেকে আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব সেই টপিকের নাম হচ্ছে জোট নিরপেক্ষ আন্দোলন বা ন্যাম। তো বন্ধুরা, ক্লাসটি শুরু করার পূর্বে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতিদিনের নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করুন। চলুন বন্ধুরা, শুরু করি। নাম এর পূর্ণরূপ বা ফুল মিনিং হচ্ছে নন অ্যালায়েন্ট মুভমেন্ট, বাংলাতে যাকে বলে জোট নিরপেক্ষ আন্দোলন, আর সংক্ষেপে তাকে নাম বলা হয়। এই নাম বা জোট নিরপেক্ষ আন্দোলন স্নায়ু যুদ্ধের প্রেক্ষাপটে গঠিত হয়েছিল, অর্থাৎ স্নায়ু যুদ্ধের প্রেক্ষাপটে গঠিত একটি সংস্থা হচ্ছে নাম বা জোট নিরপেক্ষ আন্দোলন। জোট নিরপেক্ষ আন্দোলন কি? এই প্রশ্নের উত্তর জানতে হলে আমাদেরকে একটু প্রেক্ষাপট জানতে হবে। প্রেক্ষাপটটা হচ্ছে যে সোভিয়েত ইউনিয়ন ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে যখন কোল্ড ওয়ার বা স্নায়ুযুদ্ধ শুরু হয়, তখন এই দুই বৃহৎ শক্তির দ্বন্দ্ব ও প্রভাব থেকে মুক্ত হয়ে নিজেদের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সহযোগিতা ও শান্তি রক্ষার্থে তৃতীয় বিশ্বের দেশগুলোর যে আন্দোলন গড়ে তোলে তাই হচ্ছে জোট নিরপেক্ষ আন্দোলন। নাম বা জোট নিরপেক্ষ আন্দোলন প্রতিষ্ঠিত হয় 1961 সালে বেলগ্রেড সম্মেলনের মাধ্যমে। নাম বা জোট নিরপেক্ষ আন্দোলনের স্থায়ী কোনো সদর দপ্তর নেই। নামের বর্তমান সদস্য হচ্ছে মোট 21টি দেশ এবং সর্বশেষ নামে যোগদান করে দক্ষিণ সুদান। নামের প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল 25টি দেশ। নাম এর পর্যবেক্ষক দেশের সংখ্যা হচ্ছে 17টি এবং বাংলাদেশ নামের সদস্যপদ লাভ করে 1973 সালে। নাম গঠনের উদ্যোক্তা ছিলেন মোট 5 জন ব্যক্তি। এই 5 জন ব্যক্তি হচ্ছেন জোসেফ মার্শাল টিটো, তিনি ছিলেন যুগোস্লাভিয়ার। এরপরের জন হচ্ছেন জওহরলাল নেহেরু, ভারতের। তারপরে ডক্টর আহমেদ সুকর্ণ, তিনি ইন্দোনেশিয়ার। জামাল আবদেল নাসের, তিনি হচ্ছেন মিশরের। কৌমি নক্রুমা, তিনি হচ্ছেন ঘানার। নাম এর সম্মেলন হয় প্রতি 3 বছর পর পর। নামের বর্তমান চেয়ারম্যান হচ্ছেন ইয়োভেরি মুসেভেনি, তিনি উগান্ডার প্রেসিডেন্ট এবং তিনি 2024 থেকে 2027 সাল এই মেয়াদে নির্বাচিত হয়েছেন। নামের যে বর্তমান সম্মেলনটা হয়েছে সেটা ছিল 19তম সম্মেলন, 2024 সালে হয়েছিল। এর পরবর্তী সম্মেলন বা 20তম সম্মেলন হবে কোথায়, সেই জায়গাটি আন্তর্জাতিক পর্যায় থেকে এখনো চূড়ান্ত করা হয়নি। বন্ধুরা, আমরা এখন বিগত কয়েকটি প্রশ্ন আলোচনা করব। এতে আপনারা প্রশ্নের প্যাটার্ন সম্পর্কে ধারণা পাবেন এবং একই সাথে বিগত প্রশ্নগুলা রিভিশন হয়ে যাবে। তাহলে চলুন। প্রথম প্রশ্ন হচ্ছে নাম এর পূর্ণরূপ কি? নাম এর পূর্ণরূপ হচ্ছে নন অ্যালায়েন্ট মুভমেন্ট, আর এই প্রশ্নটি এসেছিল 2004 সালে আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ 2024 সালের বেবিচকের কম্পিউটার অপারেটরের একটি পরীক্ষায়। এরপরের প্রশ্ন হচ্ছে নাম কত সালে প্রতিষ্ঠিত হয়? উত্তর হবে 1961 সালে, আর এই প্রশ্নটি এসেছিল 2021 সালের শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অফিস সহায়কের পরীক্ষায়। এরপরের প্রশ্ন হচ্ছে কবে বান্দুং সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল? 1955 সালে, আর এই প্রশ্নটি এসেছিল 2005 সালের শ্রম মন্ত্রণালয়ের সহকারী পরিচালকের পরীক্ষায়। এরপরের প্রশ্ন হচ্ছে কোথায় বান্দুং সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল? উত্তর হবে ইন্দোনেশিয়ায়, আর এই প্রশ্নটি এসেছিল 25তম বিসিএস পরীক্ষায়, 18তম প্রবাসক নিবন্ধন পরীক্ষায়, 2024 সালের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তার একটি পরীক্ষায়। এরপরের প্রশ্ন হচ্ছে জোট নিরপেক্ষ আন্দোলন কি অর্থে সংজ্ঞায়িত হয়েছিল? উত্তর হবে স্নায়ুযুদ্ধকালীন পরাশক্তিদ্বয়ের বহুমাত্রিক জোটের অন্তর্ভুক্তি পরিহার। আর এই প্রশ্নটি এসেছিল 1999 সালের থানা সহকারী শিক্ষা অফিসারের পরীক্ষায়। এরপরের প্রশ্ন হচ্ছে কোথায় ও কবে জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়? এই প্রশ্নের উত্তর হবে 1961 সালে
বেলগ্রেডে। আর এই প্রশ্নটি 2021 সালের বেবিচকের সিনিয়র অফিসারের একটি পরীক্ষায় এসেছিল। এরপরের প্রশ্ন হচ্ছে জোট নিরপেক্ষ আন্দোলনের সদর দপ্তর কোথায়? উত্তর হবে সদর দপ্তর নেই। আর এই প্রশ্নটি এসেছিল 2015 সালের ডাক বিভাগের মেইল অপারেটরের একটি পরীক্ষায়। এরপরের প্রশ্ন হচ্ছে কোন সংস্থাটির স্থায়ী সদর দপ্তর নেই? উত্তর হবে নাম বা জোট নিরপেক্ষ আন্দোলনের। আর এই প্রশ্নটি এসেছিল 40তম বিসিএস পরীক্ষায়। এরপরের প্রশ্ন হচ্ছে নাম গঠনের উদ্যোক্তা ছিলেন কতজন? উত্তর হবে 5 জন। এরপরের প্রশ্ন হচ্ছে জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম সম্মেলন কোথায় হয়? উত্তর হবে বেলগ্রেডে। তো বন্ধুরা, আজকের ক্লাসটি ছিল এতটুকুই। দেখা হবে নেক্সট কোনো টিউটোরিয়াল নিয়ে ইনশাল্লাহ। ভালো থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফিজ।